বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাব এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ক্যালভিন স্কেলের সাথে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক সেটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রথমে দেখি যে এই ক্যালভিনের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্কটা আসলে কি রকম। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আমরা জানি যে কোনো সেলসিয়াসের তাপমাত্রাকে যদি ক্যালভিনে রূপান্তর করা হয় তাহলে এখানে 273.15 এটি যোগ করে নিতে হয়। অর্থাৎ যদি 27 ডিগ্রি সেলসিয়াস আমরা লিখি তাহলে এটি ক্যালভিন স্কেলে এর তাপমাত্রাটা কত হবে? তাহলে সেক্ষেত্রে ক্যালভিনে এই তাপমাত্রাটি হবে হলো ক্যালভিন স্কেলে এই 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে আরো 273 আমাদের যোগ করে নিতে হবে। 273.15 অর্থাৎ প্রায় 300 ডিগ্রি। এটা আমাদের ক্যালভিনে মান আসবে 300.15 ক্যালভিন। অর্থাৎ আমরা যদি এটি সূত্র আকারে প্রকাশ করি যে ক্যালভিন ইজিক্যাল টু সেলসিয়াসের সাথে আমাদের 273 যোগ করে নিতে হয়। সেলসিয়াসে যে মানটা থাকবে সেটির সাথে এই মানটা যোগ করার পর আমরা এটিকে ক্যালভিন আকারে পেয়ে যাব। সেলসিয়াসে যে মানই থাকুক সেটাকে আমরা ক্যালভিনে করার সময় 273.15 এটি যোগ করে নিতে হবে। এখন এটির অর্থ কি দাঁড়াচ্ছে? এখন যদি আমরা অন্য যে সম্পর্ক আছে অর্থাৎ ক্যালভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক সেটি আসলে কেমন হয়? আমরা একটু মূল পড়ায় ফিরে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে কোন তাপমাত্রায় ক্যালভিন এবং ফারেনহাইট স্কেল একই রকম তাপমাত্রা প্রদর্শন করবে, সেটা কোন তাপমাত্রায়? তো ক্যালভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটি আসলে কি রকম? আমরা আগে প্রথমে সম্পর্কটি দেখব যে ক্যালভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তো সম্পর্কটি এখানে লেখা আছে টিকে মাইনাস 273.15 ডিগ্রি ইজিক্যাল টু 5/9 ইন্টু টিএফ মাইনাস 32 ডিগ্রি। তো এরপর আমাদের এই ক্যালকুলেশনের কোনো একটা পর্যায়ে গিয়ে টিকে এবং টিএফ এর মান সমান বসাতে হবে। তা আমি এটি বোর্ড শেয়ারের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করছি। অর্থাৎ আমরা যদি মূল সূত্রটি লিখি তাহলে সূত্রটি হলো যে টিকে টিকে মাইনাস 273.15 ইজিক্যাল টু 5/9 ইন্টু টিএফ মাইনাস 32 ডিগ্রি।
আমরা যদি এখানে বজ্র গুণ করি তাহলে 9 দ্বারা এখানে গুণ হবে, সেক্ষেত্রে মান আসবে 9tk মাইনাস 9 ইন্টু 9 ইন্টু 273.15 সমান 5 TF মাইনাস 5 ইন্টু 32 এরকম তাপমাত্রা আসবে। এরপর এখন যদি আমাদের এই টিকে এবং টিএফ এই দুটিকে যদি সমান বসানো হয়, টিকে ইজ ইকুয়াল টু টিএফ, অর্থাৎ যে তাপমাত্রা এসে এই দুটির স্কেলের তাপমাত্রা সমান হয়ে যায়, তাহলে আমরা সেখানে উভয় জায়গাতেই টিকে বসাবো, অর্থাৎ এখানে টিএফ এর জায়গাতেও টিকে বসাবো। এই মানটা এখানে প্রতিস্থাপন করে দিই, তাহলে কেমন হবে? 9tk মাইনাস 5 TF, এই TF-টাই আমরা টিকে লিখব, আর এই পাশে যে রাশিটা আছে, এই যে এই রাশিটা, এটাকে আমরা পক্ষান্তর করে দিচ্ছি, অর্থাৎ তখন আসবে এটি হলো 9 ইন্টু 273.15 মাইনাস 5 ইন্টু 32 ডিগ্রি। এরপর আমরা যে ফাইনালি যে ক্যালকুলেশনটা পাচ্ছি ক্যালকুলেটর ব্যবহার করে, তা হলো tk ইজ ইকুয়াল টু 574.59 ডিগ্রি। এভাবে আমরা বলতে পারি যে 574.59 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কেলভিন এবং ফারেনহাইট স্কেল একই রকম হয়ে যাবে। আমরা এখন পরবর্তী আরেকটি উদাহরণের অঙ্ক দেখব, সুতরাং মূল পড়ায় আবারও ফিরে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে দেওয়া আছে 98.4 ডিগ্রি। এটা সেলসিয়াস স্কেলে এর মানটা কত হবে? তাহলে আমরা জানি যে টিসি ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু টিএফ মাইনাস 32 ডিগ্রি। তো এখান থেকে আমরা অনায়াসেই এই টিসির মানটা বের করে নিতে পারবো। তো আমরা দেখি যে এর মানটা আসলে কত হয়। আমি বোর্ড শেয়ারের মাধ্যমে এটি তোমাদের কাছে উপস্থাপন করছি। আমরা জানি টিসি ইজ ইকুয়াল টু
TC is equal to 5/9 into TF minus 32 ডিগ্রি। এটি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি মানটা দেওয়া আছে, যে ওই ব্যক্তির দেহের তাপমাত্রা এই যে ফারেনহাইট স্কেলে অর্থাৎ TF এটিতে দেওয়া আছে হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা দেওয়া আছে। তাহলে আমরা মান এখানে প্রতিস্থাপন করি, তাহলে সেক্ষেত্রে TC is equal to 5 into 5/9 into 98.4 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে এই মানটি ফাইনালি যেটি পাবো তা হলো 36.89 ডিগ্রি, অর্থাৎ এটি প্রায় 37 ডিগ্রি এর কাছাকাছি এই মানটা। এবং একজন স্বাভাবিক মানুষের যে শরীরের তাপমাত্রা এটি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসে থাকে, এবং ফারেনহাইট স্কেলে এটির তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা এভাবে এক স্কেলের তাপমাত্রাকে অন্য স্কেলের তাপমাত্রায় ইনশাআল্লাহ রূপান্তর করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।